একদিকে টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ, অন্যদিকে গ্লোবাল সুপার লিগে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। আমরা ইতিমধ্যে সবাই দেখেছি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে একদম বাজেভাবে হেরেছে। অপরদিকে সাকিব আল হাসানের দিকে তাকান। সাকিব আল হাসান যেখানেই থাকুক তিনি সেরা, তাকে সেরা বলতেই হবে। কেননা দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাটিং করতে নেমে সাকিব আল হাসান খেলেছেন 37 বলে 58 রানের অপরাজিত একটি চোখ ধাঁধানো ইনিংস। যে ইনিংসে ছিল 7টি 4-এর মার, 1টি ছক্কা। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো দলের হয়ে সর্বোচ্চ রান সাকিবের ব্যাট থেকে, যার কারণেই 165 রান তুলতে পেরেছে দুবাই ক্যাপিটালস। সাকিবের ব্যাটিং দেখে মুগ্ধ হয়নি এমন কেউ নেই। চতুর্দিকে শট খেলেছেন একদম 360। সাকিবের এমন ব্যাটিং শেষ কবে দেখেছিল ভক্ত সমর্থকরা সেটা হয়তোবা ভুলেই গিয়েছিল। তবে সাকিব নিজের ক্রিকেট সমর্থকদের আবারও দেহে প্রাণ ফিরে নিয়ে এসেছেন। ব্যাট হাতে সাকিব যেখানে একাই 100, সেখানে সাকিব আল হাসান বোলিংয়ে আসতেই দিলেন আরও একটি চমক। প্রথম ওভারের প্রথম বলেই তুলে নিলেন উইকেট। শুধু এখানেই শেষ নয়, ওই ওভারে সাকিব আল হাসান এক বল পরেই তুলে নিয়েছেন আরও একটি উইকেট। শেষ পর্যন্ত প্রথম ওভারটি মেডেন করেন, কোনো রান না বিলিয়ে সাকিব আল হাসান তুলে নেন 2 উইকেট। সাকিবের এমন কারিশমা শেষ কবে দেখেছিলেন? প্রিয় দর্শক, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ওয়েট, কথা এখনো শেষ হয়নি ভাইয়া। এরপর সাকিব আল হাসান নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নিয়েছেন আরও একটি উইকেট। রীতিমতো বোল্ড করে নিয়েছেন, সেই সাথে নিজের 3য় উইকেট, যা ছিল এক কথায় অসাধারণ। নিজের শেষ ওভারে এসে সাকিব আল হাসান আরও একটি উইকেট তুলে নিয়েছেন, অর্থাৎ নির্ধারিত 4 ওভার বোলিং করে 4টি উইকেট। এমন সাকিব আল হাসানকে সত্যি কি শেষ কবে দেখেছেন সেই ডেটটা মনে আছে আপনার? প্রিয় দর্শক, সাকিবের জন্য রইল শুভকামনা। আশা করছি সাকিব আল হাসান এভাবেই বিশ্ব মাতিয়ে বেড়াবেন।